মঙ্গল কামনা করে প্রতি বছর ভাতৃদ্বিতীয়ার দিন ভাইদের ফোঁটা দিয়ে এসেছেন তারা, কিন্তু আজ বয়সের ভার সমাজে তাদের প্রাপ্ত করেছে, তাই তাদের বর্তমান আশ্রয় বৃদ্ধাশ্রম। তারা আশ্রমের বৃদ্ধদের কপালে ফোঁটা দিয়ে পালন করলেন ভাতৃদ্বিতীয়া উৎসব। ছোট থেকে ভাইদের ফোঁটা দিয়ে আসা বৃদ্ধাশ্রমের বৃদ্ধরা বুঝতে পারেননি ভাইফোঁটার রীতি। দাঁড়াপুরে ধুলানন্দগিরি বৃদ্ধাশ্রমে ৪৫ জন বৃদ্ধ বৃদ্ধা সামিল হয়েছিলেন ভাইফোঁটা উৎসবে। সকাল থেকেই আশ্রম চত্বরে ছিল উৎসবের আমেজ। কেউ ব্যস্ত দুর্বা তুলে বাঁচতে, কেউ ব্যস্ত চন্দন বাঁচতে, কেউ বা মিষ্টি সাজাতে। এরই মাঝে আশ্রমের ভাইরা ব্যস্ত আশ্রমের কর্মীদের দিয়ে বোনেদের পছন্দ মতো জিনিস কেনাতে। তিথি মেনে ভাতৃদ্বিতীয়া শুরু হওয়ার পর আশ্রমের বৃদ্ধারা বৃদ্ধ ভাইদের কপালে ফোঁটা দিয়ে তাদের মঙ্গল কামনা করলেন। সে সময় শঙ্খধ্বনির আওয়াজে আশ্রম চত্বর পরিণত হয়েছিল উৎসবের আমেজ। আশ্রম এক বৃদ্ধা রেবাজ জানালেন, আবাসিক ভাইদের ফোঁটা দিতে পেরে খুশি। অতীতের দিন বলতে গেলে সম্পূর্ণ মনে পড়ছে। তাহলে দাদাদেরটাই দাদাদের যদি থাকতো, দাদাদের যদি দিতাম, সেটা কপাল। আসল কথা সব থেকে আমার কপালটাই খারাপ। যেসব আবাসিক বৃদ্ধারা বয়সের ভারে চলাফেরা করার শক্তি হারিয়েছেন, তারা ঘরে বসে গলা খুলে গান গাইলেন। ফোঁটা দুঃখ নাই কিছু, ভাইয়ের কপালে দিলেন ফোঁটা, দুঃখ আমার নাই কিছু। অতীতকে সঙ্গী করে এক রাত বেদনা চাপা থাকেও আজকের উৎসবকে ছোট করা যায় না, জানালেন আশ্রমেরই একজন। আসলে এইভাবে অতীত আর বর্তমানকে খুঁজে নিতে গেলে পার্থক্য তো অবশ্যই চলে আসে, এবং এই পার্থক্যটা বয়স, সময়, অবস্থা সবকিছুই নির্ভরশীল। তবে ভাতৃদ্বিতীয়া ভাই বোনের সম্পর্কের যে ব্যাপার, সেখানে কোন রকমের অমিল নেই। ছেলে, নাতি নাতনি সবাই আছে, কিন্তু সঙ্গ থেকে তারাই জানিত বছর একসঙ্গে থেকে বৃদ্ধাশ্রমটাই কখন যেন পরিবার হয়ে উঠেছে।